কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আজর ওনারে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত কাঁদা কাঁদছে, কত শতবার বলছে ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, বারবার বলছে হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা, জাহান্নাম থেকে বাঁচেন বাপ। সন্তানের আহাজারি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান। ইব্রাহিম নবী একবার বলছে হে আব্বা, এ কেমন মূর্তির পূজা করেন যে কথা বলে না, শুনে না, কোনো উপকার করতে পারে না। আবার বলেন হে আব্বা, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে যেই আসমানি এলেম পেয়েছি বাপ, আপনি আমার সেই আসমানি ওহী আপনি এটা মেনে নেন রে বাপ, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। বলছে হে আব্বা, আপনি শয়তানের গোলামি করবেন না, শয়তান আল্লাহর দুশমন ছিল। বলছে হে আব্বা, আমার বড় বেশি ভয় হয় বাপ, কালেমা ছাড়া যদি আপনি কবরে যান আল্লাহর চিরস্থায়ী আযাব আপনাকে ঘিরে ফেলবে রে বাপ, আপনি সেই আযাব থেকে কোনোদিনও বাঁচবেন না। এইভাবে বলছে। এক বাবার ফিকির তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো, এক সন্তানের ফিকির তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচানো, এক স্বামীর ফিকির তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানো, এক স্ত্রীর জীবনের ফিকির তার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানো। খোদার কসম, খাট আপনার মরার পরেও ছেলেটা বানাইতে পারবে, সোফা আপনি মরে গেলেও সোফা বানানো সম্ভব, বিল্ডিং করা সম্ভব। আমনের ছাড়াও ফলায় বিয়েও করতে পারবো, বিল্ডিংও করতে পারবো। কত এতিম বাচ্চা বড়ও হয়, বিয়েও করে, বিল্ডিংও করে, গাড়ি বাড়ি সবই হয়, বাপ নাই, জন্মের সময় মরে গেছে। তো কি হয়েছে, কি হয়েছে মিয়া? অতএব আমি অনুরোধ করছি, মনে করাই দিলাম, আমি আপনাদেরকে মনে করাই দিলাম, মনে করাই দিলাম, মনে করাই দিলাম, আমরা আপনাদেরকে মহব্বত করি, মহব্বত করি। এই সুদর্ণপুরের বরকতে